বন্ধুরা নমস্কার। আপনাদের সবাইকে আমার হোমিওপ্যাথি হেলথ হাব কোলে স্বাগত। আজকে আমাদের বিষয় হবে টেস্টিকুলার টর্শন। টেস্টিকুলার টর্শনটা কী আসুন আমরা জানি। টেস্টিকুলার টর্শন একটা আপাতকালীন স্থিতি যেটাতে টেস্টিস স্পারমেটিক কর্ড চারিদিকে ঘুরে যায়। এটাতে রক্ত সঞ্চার কমে যায় এবং তীব্র ব্যথা এবং সুজন তথা এবং টেস্টিস নষ্ট হওয়ার চান্স থাকে। এটা একটা ইমার্জেন্সি। যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে আর্জেন্ট আপনারা ডাক্তারকে কনসাল্ট করবেন। আপাতকালীনে হোমিওপ্যাথি চিকিৎসাও মোটামুটি ভালো কাজ করে। প্রমুখ লক্ষণ হচ্ছে হঠাৎ অন্ডকোষের তেজ ব্যথা, টেস্টিসের তেজ ব্যথা, টেস্টিসটা ফুলে যায় এবং টেস্টিসের টানটা উপর দিকে থাকে এবং নসিয়ার ভমিটিং হয়, হাঁটতে গেলে অসুবিধা হয়, ফুলেও ব্যথাটা বাড়ে। এবার আসুন আমরা দেখি যে হোমিওপ্যাথিক ওষুধ কী কী আছে। টেস্টিকুলার টর্শনে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে। প্রথম যে ওষুধই হচ্ছে ওটা হচ্ছে আমাদের বেলাডোনা। বেলাডোনা একটা এমনই ওষুধই যেটা ইমার্জেন্সিতে খুব ভালোভাবে কাজ করে। হঠাৎ আরম্ভ হয়ে গেল, পালসেটিং পেন, মনে হচ্ছে ধার 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 করছে, লাল এবং গরম থাকে টেস্টিস অন্ডকোষটা, ছুলেই ব্যথাটা কিন্তু বেড়ে যায়। দ্বিতীয় নম্বর ওষুধ হচ্ছে আমাদের রোডেনড্রন। রোডেনড্রন একটা এমনই ওষুধই যেটা টেস্টিসের ব্যথা আর ফুলে যাওয়াতে খুব ভালো কাজ করে। এবং ওয়েদার চেঞ্জ হওয়ার সময়, বৃষ্টি হওয়ার সময়, বাদল যদি কড়কায় তাহলে এটা কিন্তু যদি বেড়ে যায় খুব ভালো কাজ করে। বাঁ দিকের টেস্টিসের পেনের মধ্যে এটা অনেক প্রভাবী ওষুধ, বাঁ দিকে। এরপর ওষুধ যেটা হচ্ছে ওটা হচ্ছে স্পঞ্জেটোস্টা। স্পঞ্জেটোস্টা একটা এমনই ওষুধ যেটা টেস্টিসটা খুব কঠোর হয়ে যায়, ফুলে যায় এবং টিপলেই ব্যথা হয়। অর্কাইটিসের পরের স্থিতি, তাতে স্পঞ্জেটোস্টা কিন্তু খুব ভালোভাবে কাজ করে। এরপর যে ওষুধটি হচ্ছে ওটা হচ্ছে ক্লেমেটিক সিরেক্টা। ক্লেমেটিক সিরেক্টা এমন একটা ওষুধ যেটা টেস্টিসের কঠোর হয়ে যাওয়া এবং ব্যথা, ছুলেই অসহ্য ব্যথা হয়, স্পারমেটিক কর্ডেও ব্যথা হয়, তাহলে ক্লেমেটিক সিরেক্টাও খুব একটা ভালো ওষুধ। ওষুধগুলো 30% নিতে হয়, 2 ফোঁটা দিনে 2 থেকে 3 বার। হেমামিলিস ভার্জিনিয়া হেমামিলিস ভার্জিনিয়ানা ওষুধই রক্ত সঞ্চয়, কনজেশন হয়ে যায়, ভার ভার হয় আর ব্যথা হয় টেস্টিসে, নার্ভগুলো খুব সংবেদনশীল হয়, তখন হেমামিলিস কিন্তু খুব ভালো কাজ করে। আর্নিকা মন্টেনা রেড লাইন সিস্টেম হচ্ছে চোট এবং আঘাতের পর ব্যথা, ছুলেই অসহ্য ব্যথা, এমন মনে হয় যে কেউ চেপে দিয়েছে, তখন আর্নিকা মন্টেনা ওষুধই 30% দিনে 2 থেকে 3 বার নিলে খুব ভালো কাজ করে। এরপর যে ওষুধটা হচ্ছে ওটা হচ্ছে পালসেটেলা। টান টান ব্যথা, ফুলে যাওয়া এবং ঠান্ডা বাতাসে আরাম পাওয়া যায়। গরম হলে বেড়ে যায়, ঠান্ডা বাতাসে কিন্তু আরাম পাওয়া যায় এবং খুব ভালো আরাম পাওয়া যায়। বন্ধুরা, নসর সার্কোস কী কী আছে দেখুন। নসরের মধ্যে অরচাইটিনাম, মেডোরিনাম,
এবং সিফিলিনিয়াম। এই ওষুধগুলো খুব ভালো কাজ করে, কিন্তু এটা তখনই খেতে হবে যখন আপনি ডাক্তার সাজেস্ট করবে আপনাকে। আপনারা হোমিওপ্যাথি ডাক্তারকে কনসাল্ট করবেন, ইমিডিয়েট কনসাল্ট করবেন, ওনারা বলে দেবে। সিলেকশন অফ মেডিসিনটা মাইল্ড সিমটম এবং কনসিস্টেন্ট সিমটমে হয়। শরীরের লক্ষণের উপরে নির্ভর করে দিয়ে এই সিমটমগুলো দেখা হয়, চুজ করা হয়, মেডিসিনগুলো চুজ করা হয়। মেডিসিনটা 30 2 ফোঁটা 2 থেকে 3 বার নিতে পারেন, কিংবা 2 ফোঁটা আপনি হাফ লিটার জলে ফেলে দেবেন, তাতে 50 বার নরম দিয়ে স্ট্রোক করবেন, ফুঁকবেন এবং সেই জলটাকে ঢোক ঢোক করে দিনে 3 থেকে 4 বার খাবেন। রাত্রেবেলা শোয়ার আগে জলটাকে শেষ করে দেবেন, পরের দিন আবার কিন্তু সেরকমই জল বানাবেন। আশা করছি আপনার ভিডিওটাকে পছন্দ করবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।